দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু অপূর্ব হবে। বন্ধুরা, আজকে প্রচন্ড গরম, আর এই প্রচন্ড গরমের মধ্যে চলুন একটু প্রাণ ঠান্ডা মন ঠান্ডা করার মতো রেসিপি আইসক্রিম ঘরেই বানিয়ে ফেলি। আইসক্রিমটা করার জন্য আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। দুধটাকে আগে একটু ফুটিয়ে ঘন করে নেব। এই ফুটন্ত দুধের মধ্যে আমি এখানে চিনি দিয়ে দেব। 500 গ্রাম দুধের মধ্যে আমি এখানে 200 গ্রামের একটু কম আছে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আবার কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, কারণ চিনি গলে যাবে, আর একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখান থেকে 1 চামচ মতো ডাবু হাতা, এই 1 হাতা আর একটু নিয়ে নেব। এই দুধটাকে সাইডে একটু ঠান্ডা করতে দেব। দুধটাকে আমি ফুটিয়ে ঘন করার জন্য এখানে রেখেছি, আর এদিকে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার, যে দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে। কাস্টার্ড পাউডারটা যদি আমরা গরম দুধের মধ্যে দিই তাহলে কিন্তু দালা পেকে যাবে, ওই জন্য একটু ঠান্ডা করে নিয়ে এরকম ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখুন, কাস্টার্ড পাউডার দেওয়ার পর ঠিক এরকম স্মুথ হয়ে যাবে। এই যে গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা রেখেছি সেটা এবার দিয়ে দেব। আমি কিন্তু এটা অনবরত নাড়তে থাকবো, তাহলে কিন্তু নিচে বসে যাবে। বন্ধুরা, ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে, তবে ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। এবার আমি গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। এখানে আমি আবার 500 দুধ নিয়ে নিয়েছি, আর 500 দুধ থেকে খানিকটা দুধ এখানে 2 হাতা, এই হাতা 2 হাতা তুলে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লোর মিশিয়ে নেব। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। ঠান্ডা দুধের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লোর মিশিয়ে নেব। কর্নফ্লোরটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দুধও ফুটে গেছে, দেখুন অনেকটাই কম হয়ে এসছে। এর মধ্যে 200 গ্রামের একটু কম চিনি দিয়ে দেব। এবার গুলে রাখা কর্নফ্লোরটা দিয়ে দেব। কর্নফ্লোরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, কারণ এটা নিচে কিন্তু বসে যাবে। কর্নফ্লোর দিয়েছিলাম, দেখুন ভালো করে ফুটিয়ে ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি আজকে মালাই দিয়ে আইসক্রিমটা বানাবো, সেই জন্য আমি এখানে 1 কাপ মতো মালাই নিয়েছি। আর মালাইটা যখন আমি বিট করব তখন কিন্তু এই যে বোলের নিচে একটু বরফ দিয়ে নিতে হবে। এই যে বরফ নিয়ে নিয়েছি, আর তার উপরে বোলটা বসিয়ে দেব। এটা আমার ঘরের দুধেরই মালাই, এখানে 1 কাপ মালাই, সেটা আমি নিয়ে নিলাম। এবার আমি এই বিটারের সাহায্যে একটু বিট করে নেব। এটাকে আমি প্রায় 10 মিনিট ধরে বিট করে নিয়েছি। এবার এটা আমি দুটো ভাগ করে নেব। একটা ভাগ আমি তুলে নেব। কাস্টার্ড পাউডার দিয়ে যে বেসটা তৈরি করে রেখেছিলাম আইসক্রিম বেস, সেটা দিয়ে দেব। এবার আবার বিট করে নেব ভালো করে। বিট করার পরে অনেকটাই ফ্লাফি হয়ে গেছে, এই যে দেখুন। একটা পাত্রে ঢেলে নেব। তুলে রাখা মালাইটা আমার বোলের মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লোর দিয়ে যে বেসটা বানিয়ে রেখেছিলাম আইসক্রিম বেস, সেটা এবার দিয়ে দেব। একই রকম ভাবে এটাও বিট করে নেব।
বন্ধুরা, এটাও বিট করা হয়ে গেছে। আজকে আমি কোনো কালার ছাড়াই, যেহেতু তিনটে কালারের করব, সেই জন্য আমি এখান থেকে অর্ধেক তুলে নিলাম। আমি যে অর্ধেকটা রেখেছি তার মধ্যে একটু কোকো পাউডার দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ, উঁচু উঁচু 1 চামচ কোকো পাউডার দিয়ে দেব। এবার একটু বিট করে নেব। এবার আরেকটা পাত্রে তুলে নেব। আজকে কিছুটা যে আইসক্রিম বানাবো তার মধ্যে একটা কালার আমি স্ট্রবেরি কালার করতে চাই, কিন্তু আমার কাছে তখন হাতের কাছে স্ট্রবেরি নেই, সেই জন্য আমি স্ট্রবেরির জাস্ট জেলি লজেন্সটা নিয়ে এসেছি। আগে ওটাকে আমি প্যাকেট থেকে বার করে নিই। একটা পাত্রে আমি গরম জল বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বাটি বসিয়ে দেবো। স্ট্রবেরি যে লজেন্সগুলো আছে, জেলি লজেন্স, সেটাকে একটু টুকরো টুকরো করে নেব। এবার বাটির মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে একভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু ওগুলো মেল্ট হয়ে যাবে। স্ট্রবেরির মধ্যে 1/2 চামচ জল দিয়ে দেব, আর একটু নাড়তে থাকবো। যে আইসক্রিম বেসটা ছিল সেটা দিয়ে দেব। আজকে আমি এই আইসক্রিম বেসটা পিঙ্ক কালার করব। স্ট্রবেরি লজেন্সগুলো গলে গেছে, এবার আমি আইসক্রিম বেসের মধ্যে একটু ঠান্ডা হলে পরে দিয়ে দেব। এবার এটা আমি বিট করে নেব। জাস্ট জেলি দিয়ে যে কালারটা বিট করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি আজকে 3টে কালারের আইসক্রিম বেসটা যে ছিল বানিয়ে নিয়েছি। এই দেখুন, এটা কোকো পাউডার দিয়ে বানিয়েছি, এটা কাস্টার্ড পাউডার, আর এটা জাস্ট জেলি, এই যে স্ট্রবেরি লজেন্স। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু পুরোপুরি আইসক্রিমটা তৈরি করব না, মানে 10-12 ঘন্টা রাখবো না। আমি 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 4 ঘন্টা পর ফিরে আসলাম। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করেছি যে আইসক্রিমের যে বেসটা তৈরি করা, এখনো সম্পূর্ণ আইসক্রিম হয়নি। দেখুন, এই বেসটা কিছুটা বসেছে, কিন্তু দেখেন এই নরম, এখনো পর্যন্ত নরম রয়েছে। এটাকে এবার আরেকটু বিট করে নিতে হবে। এবার বিট করে নেব। এবার এই পাত্রে ঢেলে নেব। চকলেট ফ্লেভারের যে আইসক্রিম বেস, সেটাকেও একটুখানি বিট করে নেব। এবার একটু বিট করে নেব। এটাও একটা পাত্রে ঢেলে নেব। এবার কাস্টার্ড পাউডার দেওয়া যে আইসক্রিম বেসটা আছে, সেটাকেও একটু করে নেব। এবার একটু বিট করে নেব। এবার একটা পাত্রে
ঢেলে নেব। এই পাত্রটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, একটু সমান করে নেব। এগুলোকে ঠিক একইভাবে একটু সমান করে নেব। এবার আমি একটা ফুড র্যাপার নিয়েছি, ফুড র্যাপারটা দিয়ে উপরে ভালো করে ঢেকে দেব। এই ফুড র্যাপারটা দেওয়ার কারণ হলো ভিতরে যেন কোনো রকমই বরফের যে ক্রিস্টাল মানে ছোট ছোট বরফের যে গুঁড়ো গুঁড়োগুলো হবে সেটা যেন ভিতরে না পড়ে। এবার উপর থেকে ঢাকাটা দিয়ে দেব। একইভাবে বাকি দুটো টিফিন বাক্স করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। এবার এই টিফিন বক্সগুলোকে আমি 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলে 10 থেকে 12 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 12 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আইসক্রিমগুলো জমে গেছে। আমি এবার এটা খুলে নিচ্ছি। এই ফুড র্যাপারটা দেওয়ার কারণে ভিতরে কিন্তু একদম বরফের টুকরো একদম যায়নি। আমার হোমমেড আইসক্রিম কিউব আমি তাহলে এবার রেডি করে নিই। আমি এই যে আইসক্রিম তুলবো বলে প্রচন্ড গরম তো, সেজন্য এগুলো একটু ফ্রিজে রেখেছিলাম। আইসক্রিম তোলার যে চামচ সেটা আমার কাছে নেই, আমি ওই জন্য এই চামচটা দিয়ে একটু এরকমভাবে তোলার চেষ্টা করলাম। যাক, সুন্দরভাবেই উঠেছে। চকলেট ফ্লেভারটা এবার নিয়ে নেব। জেলি দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাও তুলে নিচ্ছি। এবার একটু চকলেট সিরাপ আমি ওপর থেকে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ আমি স্প্রিঙ্কেল নিয়েছি, এটাও একটু দিয়ে দেবো। এটা দিলে দেখতে ভালো লাগে। এটাতেও দিয়ে নেব। বন্ধুরা, দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু অপূর্ব হবে। যদিও এটা হোমমেড, তবুও কিন্তু আমার মনে হচ্ছে একদম দোকানের মতো খেতে হবে। তাহলে চলুন, এই গরমের মধ্যে দেরি নয়, গলে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। অপূর্ব হয়েছে বন্ধুরা, আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন। বন্ধুরা, এরকমভাবে বাড়িতে আইসক্রিম বানাবেন, সত্যি বন্ধুরা দোকানের মতোই খেতে লাগবে, আর অপূর্ব হয়েছে দেখতে। আর আপনাদের কেমন লাগলো রাখির পাকশালায় কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।